তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমি মাত্র 300 থেকে 350 টাকার ভিতরে কিভাবে ছোটখাটো একটা ইনকিউবেটর তৈরি করা যায়। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, মাত্র 350 টাকায় কিভাবে আপনারা ইনকিউবেটর তৈরি করবেন সেই সম্পর্কে ভিডিও দিব। কি কি দরকার, কিভাবে করবেন, সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখা পর্যন্ত শেষ হওয়া ছাড়া আমাকে কল দিবেন না, কারণ অনেকেই আছে ভিডিও অল্প প্রথম একটু দেখে পরে দিয়ে কল দিয়ে বলে তাপমাত্রা কত রাখবো, এটা কত রাখবো। ভিডিওতে কিন্তু বলা আছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার রিয়াদ এগ্রো ফার্ম চ্যানেল আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের এই স্বল্প খরচে বা মাত্র 350 টাকার ভিতরে যে ইনকিউবেটর তৈরি করবেন, এটার জন্য আপনাদের কি কি লাগবে। প্রথমত আপনাদের যে জিনিসটা প্রয়োজন তা হচ্ছে একটা কার্টন। আপনারা একটু গভীর দেখে নিবেন, আর দেখতে পারতেছেন আমারটা কিন্তু অনেক গভীর গভীর রেখে নিবেন। তো তারপরে যেটা দরকার ওটা হলো একটি সাইড ওয়াল্টের লাইট, একটি হোল্ডার, কিছু তার, আর হলো একটি মিনি হিউমিডিটি মেশিন। এই মেশিনটার প্রাইস হলো আপনার 200 থেকে 250 টাকা এখন বর্তমান প্রাইস। তো এই মেশিনটা 250 টাকা, আর আপনার হোল্ডার, তার, এই বাল্বে আপনার 100 টাকা খরচ হবে। তো তো আমি এই জন্য বলছি যে মাত্র 350 টাকায় আপনি ইনকিউবেটর তৈরি করবেন। তো এবার আপনি সেট আপটা কিভাবে করবেন। প্রথম অবস্থায় আমি এখানে পেপার দিয়ে রাখছি, আপনার নিচে একটু বসিয়ে দিতে পারেন অথবা মোটা যে কোনো একটা স্তর দিতে পারেন। দেওয়ার পরে আপনারা যে কোনো একটা লাঠি নিবেন, লাঠি নিয়ে ঠিক এভাবে ছিদ্র, দুই পাশে দুইটা ছিদ্র করবেন, পাশে দিয়ে কিন্তু কিছু ছিদ্র আপনারা রেখে দিবেন, পাশে দিয়ে কিছু ছিদ্র রেখে দিবেন। তো এরপরে যে কাজটা করবেন, আপনারা বাল্ব এখান থেকে খুলে ফেলবেন। আপনারা যে হোল্ডারটা দিবেন, এই হোল্ডার যে হোল্ডারটা দিবেন এভাবে ঠিক এই জায়গায় আপনারা ফিটিং করে দিবেন মাঝখান বরাবর। এটা এই সিস্টেমটা দেখানোর উদ্দেশ্য হলো, আমি প্রথম পার্টে একটা ভিডিও দিয়েছি স্বল্প খরচে ইনকিউবেটর কিভাবে তৈরি করবেন। তো ওই ভিডিওটার মধ্যে আমাকে প্রায় লোকে বলছে যে ভাই, লাইটটা যে কার্টুনের সাথে লেগে থাকলে তো কার্টুন হয়তো আগুন ধরতে পারে, তো তাদের জন্য আর কি এই ভিডিওটি করা। এরপরে আপনারা বাল্ব দিয়ে দিবেন। বাল্ব দেওয়ার পরে যে কাজটা করতে হবে তা হচ্ছে, আপনাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন ডিম ফুটাতে, সেটা হলো আপনার টেম্পারেচার আর মিনি টেম্পারেচার, এবং হলো আপনার যে আর্দ্রতা আছে ওই আর্দ্রতা। তো আর্দ্রতা দিতে হলে আপনার পানি লাগবে, পাত্র লাগবে। তো আমরা ঠিক লাইটের বরাবর নিচে রেখে দিব। এখানে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, কি আপনাদের দেখে যাতে 4 থেকে 5 ইঞ্চি ভালভটা উপরে থাকে। যদি পানির সাথে বাল্বটা থাকে তখন হয় কি, যখন পানিটা বাষ্প হয়ে ভালভে লাগে তখন ভালভটা ফুটে যাওয়ার একটা সমস্যা থাকতে পারে। তো ভিউয়ার্স, এবার আপনারা ডিমগুলো দিবেন। ডিমগুলো কিভাবে দিবেন, ডিমগুলো আপনারা প্রথম পাশে পরিষ্কার করবেন। কিভাবে পরিষ্কার করবেন ওই টপিকের ভিডিও আমি আছে আমার চ্যানেলে, তো আপনারা ওইটা দেখে আসতে পারেন, অথবা আমি সামনে আবার দিয়ে দিব আর একটা ভিডিওতে। তো এই ভিডিওতে আমি শুধু ডিমগুলো বসানো দেখাইতেছি আপনাদেরকে। আমি এখানে জাস্ট আপনাদেরকে ডিমগুলো বোঝার জন্য আপনাদেরকে এখানে ডিমগুলো বসিয়ে দেখাইতেছি, অল্প কিছু ডিম বসাইয়ে দেখাইতেছি, অল্প কিছু ডিম বসিয়ে দেখাইতেছি। আপনারা একটু এটাকে সমান করে নিবেন। তো ডিমগুলো আপনারা এভাবে চারিদিক দিয়ে বসাতে পারেন, সমস্যা নেই। তো এবার আসুন আপনার হিউমিডিটি, এই মেশিনটা কেন দরকার। এই মেশিনটা আপনার যে কাজটা করবেন, এই মেশিনের যে সেন্সরটা আছে দেখেন, এই যে সেন্সর, এই সেন্সরে আপনার তাপমাত্রা কিন্তু বাড়বে এখানে, ঠিক আছে। তো আপনারা প্রথম পার্টে যে কোনো একটা কর্নারে রাখবেন। আপনাদের কিন্তু প্রথম দিন অনেক কষ্ট করতে হবে, প্রথম দিন কষ্ট করতে হবে, কারণ প্রথম দিন আপনারা 4 বার এটাকে একটু চেক করবেন যে আপনাদের লাইট কত বাল্বের প্রয়োজন, এটা কিন্তু আপনারাই খুঁজে বের করতে হবে। তো আপনারা 4 কোণায় রাখবেন, 4 ঘন্টায় এসে দেখবেন আসলে কি আপনাদের 35.1 উপরে আছে, 37.7 কি নিচে আছে। যদি আপনাদের 35.1 এবং 37.7 নিচে থাকে তাহলে আপনাদের একটা মানে ভালো দিক পেয়ে যাচ্ছেন, তাহলে আপনাদের লাইটটা আর অফ করতে হবে না, অন করতে হবে না। আর যদি দেখেন যে আপনাদের তাপটা বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, কম হয়ে গেলে আপনার 100 ওয়াটের লাইট লাগাতে হবে, বেশি হয়ে গেলে আপনি
দুইটা লাগাতে হবে 25 করে 50 ওয়াটের লাইট। তারপরে আপনি তাহলে লাইটটা অফ করতে হবে, বেশি হয়ে গেলে অফ করতে হবে, কম হয়ে গেলে আবার চালু করে দিতে হবে। কিন্তু যদি আপনি এটা কন্ট্রোল করতে পারেন তাহলে আশা করি আপনার এই কাজটা থেকে আপনি বেঁচে যাবেন। তো আমি প্রথমে 1 ঘন্টা এই পাশে রেখে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন বিদ্যুতের সংযোগটা দিচ্ছি। এখন আমি ফার্স্টে এই কর্নারে রেখে দিলাম। বক্সটা অফ করার আগে লাইটটা দিয়ে দিই। তো ভিউয়ার্স, এবার আমি বিদ্যুতের লাইনটা দিয়ে দিয়েছি। তো আমি কার্টনের মুখটা অফ করে দিতেছি। তো ভিউয়ার্স, অফ করে দিছি। এবার দেখুন আপনি, আমি কিন্তু কর্নারে রাখতেছি। আস্তে আস্তে তাপমাত্রাটা কিন্তু আপনার হচ্ছে কত দেখেন আপনারা, এই যে 33.5 আস্তে আস্তে বাড়তেছে। তো এটা বাড়ুক, 1 ঘন্টা পরে আমরা আবার আসছি। তো হ্যালো ভিউয়ার্স, দেখুন আমার এখানে 36.5, আমি প্রায় 2 ঘন্টা পরে আসছি। দেখুন, তো আমার মতে আমার এই ইনকিউবেটরে আপনি সাইড ওয়াল্টের বাল্ব দিয়ে রাখলেই আমার আর লাইটটা অফ করতে হবে না, অন করতে হবে না, কারণ আমার সঠিক তাপমাত্রার ভিতরে আছে। তো আই হোপ ভিউয়ার্স আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে মাত্র 350 টাকা দামের একটি নরমাল ইনকিউবেটর তৈরি করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আপনাদের ভিডিওটি কেমন লাগছে। তো আজকের মতো এখানে বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।